হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঘুম থেকে উঠে সকাল সকাল স্নান করে একেবারে রেডি হয়ে গেছি। যাচ্ছি আমি এমন একটা জায়গায় যেখানে গেলে আমার মন ভালো হয়ে যাবে। আমি সেখানে প্রায় 1.5 বছর পর যাচ্ছি, তাই সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। ফার্স্টে আমাকে স্টেশনে যেতে হবে, ট্রেন ধরতে হবে রানাঘাটের উদ্দেশ্যে। তাই তাড়াতাড়ি স্টেশনে গিয়ে সবাই মিলে ট্রেনে বসে পড়লাম। আর বনগাঁ থেকে রানাঘাট লোকাল ধরলাম রানাঘাটে যাবো বলে। আর এই ছোটোটা তো খুব গরম লাগছিলো, কারণ সেই দিন খুবই গরম পড়েছিল। মানে সকাল থেকে মেঘলা ছিল আবহাওয়াটা, আর পড়েছিল প্রচণ্ড গরম। আর বনগাঁ থেকে ট্রেন ছেড়েও দিল। রানাঘাটে নেমে আর একটা ভিড় ট্রেনে উঠে গেলাম। কি বলবো, এর থেকেও বেশি ভিড় ছিল একটু আগে। যাই হোক, এখানে আমার দিদিয়া সেই সকাল থেকে না খেয়ে বেচারা বসে রয়েছে। ট্রেনে কত ভালো মন্দ খাবার আসছে, ভাবছে যে কখন পুজো দিয়ে কখন খাবে, তাই মুখটা ওরকম করে বসে আছে। তারপরে ট্রেন থেকে নেমে গেলাম। বুঝতেই পেরেছো প্ল্যাটফর্মের নামটা দেখে, নৈহাটি। তাহলে আমরা কোথায় এসেছি? বড় মার কাছে। আমি প্রায় 1.5 বছর পর বড় মার কাছে আসলাম। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাব, কিন্তু যাওয়াই হচ্ছিল না। কিন্তু এটা ঠিক, যতক্ষণ না বড় মা ডাকবে ততক্ষণ তুমি সেখানে তোমার ইচ্ছায় যেতে পারবে না। বড় মা ডেকেছিল বলেই আমি আবার আজকে চলে গেছি বড় মার কাছে। এখান থেকে আমি ফুল কিনে নিলাম। এখানে জবা ফুল আর নীলকণ্ঠমালা সব রকম দিয়ে ফুল নিয়ে নিয়েছিলাম। আর সবাই মিলে হেঁটে হেঁটে এখন আমরা মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আরে আমার ভিডিওতে আসবে বলে বলছে, আমাকে ভিডিওতে নিবি না, ভিডিওতে নিবি না। যাই হোক, একটা জায়গায় মিষ্টি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। এত গরম লাগছিল কি আর বলবো, পুরো ঘেমে জল হয়ে যাচ্ছিলাম। এখানে আলতা, সিঁদুর, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি ডালা সাজিয়ে এখন আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম ভিতরে পুজো দিতে যাব বলে। 1.5 বছর আগে নৈহাটিটা পুরো অন্য রকম ছিল, আর এখন নৈহাটি মন্দিরটা পুরোটাই অন্য রকম হয়ে গেছে। আগে বড় মার কাছে বসে অঞ্জলি দেওয়া যেত, আর এখন ভিতরে ফোন অ্যালাও করে না, তাই ভিতরে ভিডিও করিনি, বাইরে থেকে ভিডিও করছি। আর এখন অঞ্জলি তো কিছুই হয় না, জাস্ট ডালাটা দাও, দিয়ে প্রণাম করে চলে যাও। আমরা 1.5 বছর আগে যখন এসেছিলাম তখন বড় মার সামনে বসে, তখন মূর্তি ছিল না, তখন ফটো ছিল, বসে পুজো দিতে পেরেছিলাম। কিন্তু এবার পুজোটা না ঠিক সেরকম হয়নি, এখন পুরো অন্যরকম হয়ে গেছে। এখন খুব ভিড় হয় বলে হয়তো এরম নিয়ম করেছে। যাই হোক, আমি একটা জিনিস করেছি, বড় মার পায়ের ফুল নিয়ে এসেছি। এই 2টো পদ্ম ফুল দিয়েছে আমাকে ওখান থেকে। আমি এটা পেয়ে খুবই খুশি হয়েছি। এরপর যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের দিকে, কারণ একটুখানি হাঁটলেই সামনের গঙ্গার ঘাট। আর এখানে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে। আমরা গঙ্গার ঘাটে এই ফেরিঘাটের ব্রিজে এসে দাঁড়াতেই কি পরিমাণে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সবাই যে যার মতো আশ্রয় নিচ্ছে ফেরিঘাটে দাঁড়াবে বলে। আর এখানে আমার দিদিয়াকে দেখো, ওর খিদে পেয়েছে এত, সকালবেলা মা রান্না করে এগুলো নিয়ে গেছিলো আর টিফিন করার জন্য। আমার দিদিয়া আগে ভাগে খুলে খাবে বলে তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য। তারপরে বৃষ্টি কমার পর খেয়ে দিয়ে আমরা এখানে গঙ্গার ঘাটে চলে আসলাম। আর 2টো শুয়োর দেখতে পেলাম, কি আর বলবো। যাই হোক, আমার মা আস্তে আস্তে হেঁটে গঙ্গার দিকে যেতে যাচ্ছিল। আর আমরা শুনেছি যে আমরা যেদিন গেছিলাম তার আগের দিন নাকি গঙ্গায় জোয়ার এসেছিল, মানে জোয়ার এসে অনেকটাই নাকি জল উঠে এসেছিলো, কিন্তু আমরা যেদিন গেছিলাম জল নেমে গেছে। তারপরে এই দোকানটায় আসলাম, আমার দিদিয়া শিবলিঙ্গ কিনবে বলে, তাই এই দোকানটায় থেকে পছন্দ করে নিলাম। আর এখানে এই রুদ্রাক্ষ মালাগুলো দেখছিলে, আমার খুব ভালো লাগছিলো, তাই আমি একটা কিনে সঙ্গে সঙ্গে পরেও নিয়েছি। আমার গলায় দেখতে পাচ্ছ, এখন আমি পরেও নিয়েছি রুদ্রাক্ষ মালাটা। আর নৈহাটিতে এসেছি বড় মার কাছে, আর বড় মার কোনো ছবি নিয়ে যাব না তা হয় না, তাই বড় মার একটা ছোট্ট ফটো কিনতে এখান থেকে চলে এসেছিলাম। তারপর নৈহাটি মন্দিরের পাশেই আবার আসবো ফিরে বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে বিরিয়ানি থেকে শুরু করে ভাত, ডাল, মাছ, মাংস সব রকম খাবার পাওয়া যায়, বিভিন্ন থালিও পাওয়া যায়। তাই এই রেস্টুরেন্টটা খুবই কাছে ছিল, আর খুবই সুন্দর ছিল, সাজানো গোছানো। আমাদের খুবই ভালো লেগেছে, এখানকার ব্যবহারও খুব ভালো। আমার মা ভেজ খাবে বলে আমার মা একটা ভেজ থালি নিয়েছিল। ভেজ থালিতে ছিল রাইস, লেবু, লঙ্কা, শাক, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, তারপরে শুক্তো,
তো একটা ডাল, মানে কি বলে, টক দই, মিষ্টি, চাটনি, আর এটা কি ডালের বড়া টাইপের একটা কিছু ছিল। আর এটা হলো ননভেজ থালি। এখানেও সেম যা ছিল ভেজে, শুধু এখানে পুঁই শাকটা রয়েছে মাছের মাথার, আর মাছ ছিল। মাছের জায়গায় আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন, কারণ মাছ খেতে ইচ্ছা করছিল না, তাই চিকেন নিয়ে নিয়েছিলাম। এখানকার খাবার খুবই ভালো ছিল। চিকেন কষাটাও তো খুবই সুন্দর ছিল। মানে এত কম প্রাইসে এত সুন্দর খাবার অনেক জায়গায় পাওয়াই যায় না, কিন্তু এখানে পেয়েছি। যাই হোক, এখানে মা আর বৌদি ছবি তুলবে বলে বসে আছে। দাদা ছবি তুলে দেবে, কিন্তু এই ছোটোটা ফোনই দেবে না, কিছুতেই ছবি তুলতে দেবে না। তাই আমি এক কাজ করলাম, ভিডিওটা অন করলাম। আর এখানে আমার বৌদি ভাবছি কি আমি হয়তো ছবি তুলছি, তাই আমার বৌদি এখন দাঁত বের করে এখন পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরে এও এসেছে, এও ভাবছে ছবি তুলছি, কিন্তু ছবি না, এটা ভিডিও করছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, আমাদের ছবি তোলাও শেষ, একটু রেস্ট নিয়েও নিয়েছিলাম ওখানে। এবার যাচ্ছি আমরা স্টেশনের উদ্দেশ্যে। বাড়ি তো ফিরতে হবে, কিন্তু খুবই মেঘলা করেছিল। আবার বাড়ি ফেরার জন্য আমরা এখন নৈহাটি স্টেশনে চলে এসেছি। আমরা ট্রেন ধরবো বলে দাঁড়িয়েছিলাম, কিন্তু দুটো ট্রেন আসার কথা, একটা হলো গেদে লোকাল আর একটা হলো লালগোলাটা ওঠার আমার একদম ইচ্ছে ছিল না, কিন্তু গেদে লোকালটাই উঠবো ভাবছিলাম, কিন্তু আগে দেখা ছিল লালগোলাটা আসবে। যাই হোক, তারপরে শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। আমি ভাবছিলাম এই বৃষ্টির মধ্যে ট্রেনে উঠবো কী করে, ট্রেনে উঠতে গিয়ে তো ভিজেই যাব যেখান দিয়ে উঠতে যাবো। যাই হোক, অবশেষে ট্রেনে উঠলাম। একটু আগে বৃষ্টি হচ্ছিল, কেউ বলবে এত পরিমাণে গরম। আমি পুরো ট্রেনে উঠতে পুরো ঘেমে জল, ওইদিকে আকাশ থেকে জল গড়াচ্ছিলো, এইদিকে আমার মুখ দিয়ে জল গড়াচ্ছিলো। যাই হোক, আমরা রানাঘাট স্টেশনে নেমে এই চূড়ান্ত পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মানে পাহাড় না, মানে সিঁড়িটাই পাহাড় মনে হচ্ছিলো। তারপরে আমরা রানাঘাট জংশনে চলে আসলাম। ওই যে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল, আমরা ট্রেনে উঠে বসেও গেলাম। একটু হলেও ক্লান্ত লাগছিল, আর আমার মা তো বকেই যাচ্ছিলো। এই আবার গল্প শুরু হলো রানাঘাট অবধি, রানাঘাট থেকে পুরো বনগাঁ যাওয়া অবধি নন স্টপ গল্প করে গেছে এরা, কী আর বলবো। তারপর অবশেষে আমরা বনগাঁয়ে নেমে গেলাম। নেমে গিয়ে এখন আমরা যাচ্ছি বাড়িতে। সকাল সকাল গেছি, সকাল সকাল চলে এসেছি, এটাই ভালো। আমি চলে এসেছি এবার বাড়িতে। অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এতক্ষণ করে টাটা।